মাংসটা দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল, দেখেই মনে হচ্ছে খেতে খুবই মজাদার হবে। এটা কিন্তু আমি বিরিয়ানির জন্য এই মাংসটা রান্না করছি। বেশ অনেকদিন পর আজকে মুরগির মাংসের বিরিয়ানি করব। আর বিরিয়ানিটা আমি খুবই মজাদার করে বাসাতে কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিরিয়ানির জন্য এখানে কিছু মশলা করে নিব। আর সবগুলা মশলা হচ্ছে আমি একসাথে দিয়ে দিছি। আদা, রসুন, শাহি জিরা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, আরো কিছু মশলা আছে, সবকিছু একসাথে করে ব্লান্ড করে নিতেছি। আর এই মিনি ব্লান্ডারটা দিয়ে আমার ব্লান্ড করতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা আনার পর আমার অনেক বেশি উপকার হয়ে গেছে। অল্প কিছুই হচ্ছে আমি ব্লান্ড করতে পারি সাথে সাথে। এখানে হচ্ছে বাদাম আগে থেকে ব্লান্ডার করার ছিল, সেটা হচ্ছে নিয়ে নিছি। তার সাথে মশলাপাতি যা যা লাগে সকল কিছু হচ্ছে আমি একদম রেডি করে তারপর রান্নাটা করব। আজকে বিরিয়ানি রান্নাটা করার জন্য মাংসটাকে আমি হচ্ছে হালকা করে ভেজে তারপরে রান্না করব। এভাবে মাংস ভেজে কে কে বিরিয়ানি রান্না করছেন? এভাবে করে একটু ভেজে রান্না করলে সেই বিরিয়ানিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে রান্না করব। মুরগির মাংসের এই বিরিয়ানিটা আমাদের বাসাতে বেশ অনেকদিন হয়ে গেছে করা হয় না। গতকালকে রাইসাবুড়ি বলতেছে যে ওর নাকি বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে, সকাল থেকে আমাকে পাগল বানাই ফেলছে, তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করে দাও, বিরিয়ানি ছাড়া নাকি কিছুই খাবে না। কি আর করার, ঝটপট মুরগির মাংস ভিজিয়ে এখানে বিরিয়ানি রান্না শুরু করে দিলাম। বেশিরভাগ সময় হচ্ছে বিরিয়ানি রান্না করলে মশলাপাতি সকল কিছু হচ্ছে মাংসের সাথে মেখে রেখে দেই, তারপর তেলের উপর শুধু মাংসটা ছেড়ে রান্না করে নিই। আজকে একটু ভিন্নভাবে করতেছি। আজকে হচ্ছে মশলাপাতি সকল কিছু কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলা দিয়ে দিব। আগে থেকে বেরেস্তা করা ছিল না, যার জন্য পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিছি। আর কিছুক্ষণ আগে যে মশলাটা করছি সেগুলা হচ্ছে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বাদাম বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বড় এলাচ আর হচ্ছে স্টার মশলা, আর সামান্য পরিমাণ হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কয়েকটা হচ্ছে কাঁচা মরিচ ফাটিয়ে দিয়ে দিব। আর এই মশলাটা হচ্ছে অল্প আছে একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা যে মুরগির মাংস তার সাথে কিছুটা আলুও দিয়ে দিছিলাম। বিরিয়ানির মাঝে হচ্ছে রাইসা বুড়ি, রাইসার পাপা দুজনেই হচ্ছে আলু পছন্দ করে, আমিও পছন্দ করি। তো মশলার সাথে হচ্ছে মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে বাসাতে একটু টক দই করে নিয়েছি, সেটাই হচ্ছে দিয়ে দিব। ঘরের ভেতর হচ্ছে টক দই ছিল না। স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়ে দিব। আর চিনি দিলে যে কোনো খাবারের মাঝে তার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, কিন্তু সেটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে। বেশি দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখানে মাংসের তরকারিটা আমি অল্প আছে হচ্ছে বেশ খানিকক্ষণ ধরে রান্না করে নিছি। রান্না করা এই মুরগির মাংসটা দেখে এত বেশি লোভনীয় লাগতেছিল, মনে হচ্ছিল টুপ করে কড়াই থেকে তুলে এক পিস খেয়ে বসে থাকি। তরকারিটা চুলা থেকে নামিয়ে এখানে হচ্ছে যেটার মাঝে বিরিয়ানি রান্না করব সেই পাত্রটা বসিয়ে দিছি। আর এখানে হচ্ছে মাংসের অবশিষ্ট যে ঝোলগুলো আছে সেগুলা নিয়ে চাল দিয়ে দিছি। আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ, আদা বাটা দিয়ে দিছি। তারপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে চালটা ভাজা ভাজা করে নিব। পোলাও বা বিরিয়ানি রান্না করার জন্য চালটা কিন্তু একটু যদি ভাজা ভাজা করে রান্না করা হয়, তার সাথে একটু ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করা হয়, সেই ক্ষেত্রে পোলাও আর বিরিয়ানিটা হচ্ছে একদম ঝরঝরে হয় আর একদম পারফেক্ট হয়। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে 80% মতো চালটাকে আমি ফুটাই নিব। 80% রান্না হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে চালটা একটু নাড়াচাড়া করে মাঝখানে হচ্ছে মাংসটা ঢেলে দিব। তারপরে হচ্ছে 10 থেকে 20 মিনিটের মতো হচ্ছে এটা আমি দমে রেখে দেবো। এর মাঝে আর কোনো নাড়াচাড়াই করব না। আজকের বিরিয়ানিটা আমি যেহেতু কোনো ননস্টিকের পাত্রে রান্না করতেছি না, সিলভারের একটা পাত্রের মাঝে রান্না করতেছি। আর এটা অনেক পাতলা থাকে, যার জন্য এর নিচে হচ্ছে আমি একটা তাওয়া বসিয়ে দিব। এতে করে কিন্তু পুড়ে যাবে না। আমি হচ্ছে বেশিরভাগ সময় পোলাও বা বিরিয়ানি রান্না করলে এভাবে তাওয়ার উপরে দমে রাখি, এতে করে নিচে কখনোই পুড়ে যায় না। আপনারাও বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে দমে রাখা হয়ে গেছে। এখন হচ্ছে নাড়াচাড়া করে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিব। আর বিরিয়ানি রান্না করলে আমি সবসময় মাংসটা এভাবে একটু দেরি করে দেই, যাতে করে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার রাইসা বুড়িটা তো রান্না করার সময় একটু পর পর আসবে আর বলবে যে মাম্মি রান্না হয়েছে, রান্না হয়েছে। আমি কিন্তু বিরিয়ানি পোলাও রান্না করার সাথে সাথে রাইসা বুড়িকে খেতে দিয়ে নেই। কারেন্টের সাথে যে আমাদের কি একটা শত্রুতা সেটাই জানি না। যখনই হচ্ছে আমরা খেতে বসবো বা খাওয়ার টাইম হবে তখনই হচ্ছে কারেন্টটা চলে যায়। আর এই সময়টাতে কেন জানি এত বেশি মাছি হয়েছে, মাছির জ্বালায় মানে এক জায়গায় বসাও যায় না, খাবারে ভ্যান ভ্যান করতেই থাকে। তো যাই হোক, আমার মেয়ে খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে। সে হচ্ছে বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করছে। আর এমনিতেও রাইসার পাপা দুজনেই হচ্ছে পোলাও জাতীয় খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। আর এমনিতেও বিরিয়ানিটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের কাছে বিরিয়ানি রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।